এসো একঘাত সমীকরণ নিয়ে কাজ করি। তাহলে চলো আমরা কিছু সমস্যার সমাধান করি। তাহলে ধরি আমার সমীকরণটি হলো 5x সমান 20। তাহলে প্রথমে তোমার এটা দেখে একটু অপরিচিত মনে হতে পারে, কিন্তু আমি এটাকে অন্যভাবে লিখলেই তুমি বুঝতে পারবে যে এটা খুব সহজ। এটা এবং 5 গুণ প্রশ্নবোধক চিহ্ন সমান 20 একই কথা, এবং আমরা বীজগাণিতীয় রাশি ব্যবহার করেছি কারণ এখানে আমরা 5-এর পরে x লিখেছি। কারণ যখন তুমি একটি সংখ্যা একটি চলকের সাথে লিখো তখন তুমি ধরে নাও যে তুমি তাদের গুণ করছো। তাহলে এটা শুধু বলছে 5 গুণ x। সুতরাং প্রশ্নবোধক চিহ্নের পরিবর্তে আমরা একটি x লিখেছি। তাহলে 5 গুণ x সমান হলো 20। তো আমি এটা আবার লিখছি। যদি 5x সমান 20 হয় তাহলে আমরা এটাকে দুইভাবে করতে পারি এবং দুটি পদ্ধতি মূলত একই। আমরা বলতে পারি আমরা সমীকরণে উভয় পক্ষকে 5 দ্বারা ভাগ করছি, সেক্ষেত্রে বাম পক্ষে দুটি 5 বাদ যাবে, আমরা x পাব, এবং ডান পক্ষে 20কে 5 দ্বারা ভাগ করলে হবে 4, এবং এটাই আমাদের সমাধান। এটা করার অন্য পদ্ধতি, এবং এটা আসলে একই পদ্ধতি, সেটি হলো শুধু এটাকে একটু ভিন্নভাবে ঘুরিয়ে লিখব। 5x সমান 20 সমীকরণকে আমরা 5 দ্বারা ভাগ করার পরিবর্তে 1/5 দ্বারা গুণ করতে পারি। এবং যদি তুমি ভগ্নাংশের গুণ এবং ভাগের মধ্যে পার্থক্য জেনে থাকো তাহলে লক্ষ্য করলে বুঝতে পারবে যে 1/5 দ্বারা গুণ করা এবং 5 দ্বারা ভাগ করা একই, এবং তারপর একই ফলাফল পাবে। 1/5 গুণ 5 হলো 1। তাহলে তোমার x সমান হলো 4। আমি এটার উপর আরও একটু বেশি মনোযোগ দিতে চাই, কারণ যদি আমরা 5-এর পরিবর্তে ভগ্নাংশ দিয়ে শুরু করি তাহলে সেক্ষেত্রে ভাগ করার চাইতে বিপরীত রাশিটি দিয়ে গুণ করা সহজ। আচ্ছা, চলো আমরা ওই ধরনের একটা এখন করি। তাহলে মনে করি আমার আছে ঋণাত্মক 3/4 গুণ x সমান 10/13। এখন এটা একটা কঠিন সমস্যা, আমি এটা মনে মনে করতে পারবো না। যদি হঠাৎ আমাদের কেউ এটা জিজ্ঞেস করে তাহলে আমরা সাথে সাথেই এটার উত্তর বলতে পারবো না। তাহলে চলো বীজগাণিতিক উপায়ে এটি সমাধান করি। আমরা উভয় পক্ষকে x এর সহগ দিয়ে গুণ করব। তাহলে সহগ হলো সেই সংখ্যাটি যা x এর সাথে গুণ হবে। তাহলে ঋণাত্মক 3/4 এর বিপরীত কি হয়? আচ্ছা, এটা ঋণাত্মক 4/3 গুণ, এবং ডট হলো গুণ চিহ্ন প্রকাশের আরেকটি পদ্ধতি। এবং তুমি হয়তো ভাবছো বীজগণিতে কেন সবসময় গতানুগতিক গুণ চিহ্নের বদলে এই চিহ্ন ব্যবহার করা হয়। এর প্রধান কারণ হলো সচরাচর ব্যবহৃত গুণ চিহ্ন এবং x চলকটির মধ্যে বিভ্রান্তি ঘটতে পারে। তাই যদি তুমি দুটি ধ্রুবক গুণ করো অথবা শুধু একটি চলক ব্যবহার করো তাহলে গুণ বোঝাতে এই চিহ্নটি ব্যবহার করা সুবিধাজনক। তাহলে যদি আমরা বাম পক্ষকে ঋণাত্মক 4/3 দ্বারা গুণ করি, আমাদের ডান পক্ষকেও ঋণাত্মক 4/3 দ্বারা গুণ করতে হবে। বাম পক্ষে ঋণাত্মক 4/3 এবং 3/4 এরা বাদ হয়ে গেল। তাহলে আমাদের অবশিষ্ট থাকলো x সমান 10 গুণ ঋণাত্মক 4, যার সমান হয় ঋণাত্মক 40। 13 গুণ 3, এটা সমান হলো 39। তাহলে আমরা x সমান ঋণাত্মক 40/39 পাই, এবং আমি এটাকে অপ্রকৃত ভগ্নাংশ হিসেবেই রাখছি কারণ এটা হিসাব করা সহজ। এটাকে মিশ্র ভগ্নাংশ হিসেবে লিখতে চাইলে এটা হবে ঋণাত্মক 1/39 তবে আমি এভাবেই বেশি পছন্দ করি। এসো দেখি এটা সঠিক কিনা। বীজগণিতের সবচেয়ে মজার ব্যাপার হলো তুমি সব সময় তোমার উত্তর সঠিক কিনা তা মূল সমীকরণে রেখে পরীক্ষা করে নিশ্চিত হতে পারবে। তাহলে মূল সমীকরণ হলো ঋণাত্মক 3/4 গুণ x, এবং এখানে আমরা সমীকরণে x এর পরিবর্তে এটা রাখব। যেখানেই আমরা x দেখব সেখানে আমরা আমাদের উত্তরটি রাখব। তাহলে এটা ঋণাত্মক 40/39, এবং এটা সমান 10/13। আচ্ছা, আবারও যখন আমি এভাবে প্রথম বন্ধনীর পাশে শুধু
3/4 লিখি, এটা গুণ লেখার আরেকটি পদ্ধতি। তাহলে -3 গুণ -40, এটা -100। আসলে আমরা আরেকটু সহজ কিছু করতে পারি। এই 4 আর এই 40 কাটাকাটি করে হবে 1 আর 10। মনে আছে তো, ভগ্নাংশের গুণের ক্ষেত্রে আমরা এটা করতে পারি। তাহলে এটা হবে -9 ধনাত্মক 30, কারণ আমাদের একটি বিয়োগ গুণ আরেকটি বিয়োগ এবং 3 গুণ 10 আছে, ভাগ 4 যেটা এখন 1, তাহলে এটা হবে 39। এবং 30/39 যদি আমরা লব ও হরকে 3 দ্বারা ভাগ করি, আমরা 10/13 পাই। এবং আমাদের সমীকরণে এটাই পাওয়ার কথা বলা হয়েছে। তাহলে এখন আমরা জানি যে আমরা সঠিক উত্তর পেয়েছি। চলো আরও একটি সমস্যা সমাধান করি। -5/6x সমান হলো 7/8। তুমি চাইলে ভিডিওটি থামিয়ে নিজে নিজে এটি সমাধানের চেষ্টা করতে পারো। তাহলে একইভাবে -5/6 এর বিপরীত কি? আচ্ছা, এটা -6/5। আমরা গুণ করি। যদি তুমি এটা বামপক্ষে করো, তাহলে আমাদের এটা ডান পক্ষেও করতে হবে। -6/5 বামপক্ষে -6/5 এবং -5/6 বাদ যাবে, আমাদের শুধু x থাকবে। এবং ডান পক্ষে আমাদের আছে, আচ্ছা, আমরা 6 এবং 8 উভয়কে 2 দ্বারা ভাগ করতে পারি। তাহলে এই 6 -3 হবে, এটা হবে 4। 7 গুণ -3 হলো -21/20। এবং আমি অনাকাঙ্ক্ষিত কোনো ভুল না করে থাকলে এই উত্তরটি সঠিক। আচ্ছা, চলো সঠিক কিনা পরীক্ষা করে দেখি। -5/6 গুণ -21/20। আচ্ছা, এটা সমান 5, এটা হবে 1, এটা 4 হবে, এটা 2 হবে, এটা 7 হবে। ঋণাত্মক গুণ ঋণাত্মক সমান ধনাত্মক, তাহলে এটা 7। 2 গুণ 4 হলো 8। এবং এটাই সেটা যা আমরা পাবো বলেছিলাম। আমাদের উত্তর সঠিক। এবং আমার মনে হয় আমরা এখন একঘাত সমীকরণ সমাধান করতে পারবো।